নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক ভাতা প্রদান করছে। এই ভাতার আওতায় কৃষকরা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। কোন কৃষকরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন আর কোন কৃষকরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না, কত টাকা করে কৃষকরা এই মাসিক ভাতা পাবেন এবং এই ভাতা পাওয়ার জন্য কৃষকদের কী কী শর্ত বা যোগ্যতা থাকতে হবে, ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, কোথায় জমা দিবেন, এই কৃষক ভাতার ফর্মটি কীভাবে পূরণ করতে হবে, ফর্মটির সাথে আবেদনকারীর কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, ভূমিহীন বর্গাদার কৃষকরা কি এই কৃষক ভাতার জন্য আবেদন করতে পারবেন, এই সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন এবং আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই কৃষক ভাতা পাওয়ার জন্য কৃষকদের যে সমস্ত যোগ্যতা থাকতে হবে সেগুলি হলো যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা ন্যূনতম 10 বছর থাকতে হবে। আবেদনকারী কৃষকের নামে সর্বোচ্চ 1 একর জমি থাকতে হবে। আবেদনকারী কৃষকের বয়স 60 বছরের বেশি হতে হবে, তবে তফসিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে 55 বছর হলেও আবেদন করা যেতে পারে। এই ভাতার জন্য ভূমিহীন ক্ষেত মজুররাও আবেদন করতে পারবেন। বর্গা চাষির ক্ষেত্রে 2 একরের কম জমি হলে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কোন কৃষকরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না? যে কোনো কৃষক যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন তাহলে তিনি এই কৃষক ভাতার জন্য আবেদন করতে পারবেন না। তাছাড়া আবেদনকারী কৃষকের 1 একরের বেশি জমি থাকলে, জেনারেল কৃষকদের বয়স 60 বছর, এসসি এসটি কৃষকদের বয়স 55 বছর না হলে, কোনো কৃষক যদি কেন্দ্র রাজ্য সরকারের কাছ থেকে আগে থেকে যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে তিনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না। এই কৃষক ভাতার আওতায় প্রত্যেক কৃষকদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে, অর্থাৎ তারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। এই কৃষক ভাতার ফর্মটি আপনারা স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস, মহকুমা সহ কৃষি অধিকর্তা অফিস এবং জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা এই ফর্মটি সংগ্রহ করে সেখানে জমা দিতে পারবেন। এই ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমেও ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আপনাদের কি করতে হবে, মাটির কথা ওয়েবসাইটে গিয়ে সেখানে লিঙ্ক থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তবে আপনাদের বলে রাখি, অনলাইনে আপনারা ফর্মটা ডাউনলোড করলেও আপনাদের অফলাইনেই ফর্মটি জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে আপনারা কৃষক ভাতার জন্য আবেদন করতে পারবেন না। এই কৃষক ভাতার ফর্ম পূরণের পর তা আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস অথবা মহকুমা বা জেলা অফিসে জমা দিতে হবে। তাছাড়া দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা এই ফর্মটি জমা করে দিতে পারেন। আপনারা এখন অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন তা হলো কৃষক ভাতার ফর্ম। এই ফর্মটি কৃষকদের ফিল আপ করে জমা দিতে হবে। এই ফর্মটি আপনারা বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই ফিল আপ করতে পারবেন। এই কৃষক ভাতার ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন তা বিস্তারিত আলোচনা করছি। এই ফর্মের উপরে লেখা রয়েছে প্রতি, তার নিচে লেখা রয়েছে সহ কৃষি অধিকর্তা প্রশাসন, তারপর দেখুন মহকুমা। এইখানে আবেদনকারী কৃষক যে মহকুমায় বসবাস করেন সেই মহকুমার নাম লিখতে হবে এবং তার নিচে তিনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নাম লিখতে হবে। ধরুন যে আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় বসবাস করেন, তাহলে সেখানে দক্ষিণ দিনাজপুর লিখতে হবে। এরপর লেখা রয়েছে বিষয়, কৃষক ভাতা পাওয়ার জন্য আবেদনপত্র। 1 নম্বরে আবেদনকারীর নাম অর্থাৎ আবেদনকারী কৃষকের নাম এখানে লিখতে হবে। 2 ক আবেদনকারীর পিতা স্বামীর নাম। এখানে আবেদনকারী যদি মহিলা হন তাহলে তিনি তার স্বামীর নাম লিখবেন বিবাহিতর ক্ষেত্রে, এবং অবিবাহিতর ক্ষেত্রে তিনি তার পিতার নাম লিখবেন। আবেদনকারী কৃষক যদি পুরুষ হন তাহলে তিনি তার পিতার নাম লিখবেন এখানে। 2 খ আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স। এখানে আবেদনের সময় পর্যন্ত আবেদনকারী কৃষকের বয়স কত তার প্রমাণ হিসাবে ওই আবেদনকারী কৃষক তার ভোটার কার্ড অথবা আধার কার্ড, প্যান কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স করে তার নিচে সিগনেচার করে ফর্মের সঙ্গে জমা দিতে হবে। 2 গ শারীরিকভাবে অক্ষম, পঙ্গু কিনা। এখানে আবেদনকারী কৃষক যদি শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু হন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না হন তাহলে না লিখবেন। যদি হ্যাঁ লেখেন তাহলে তার যে প্রতিবন্ধী সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স কপি সিগনেচার করে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এরপর 3 নম্বরে দেখুন আবেদনকারীর পূর্ণ ঠিকানা। এখানে আবেদনকারীর গ্রাম, ডাকঘর, পিনকোড নাম্বার, থানা, ব্লক এবং জেলার নাম লিখতে হবে। তবে আবেদনকারীর যদি 2টি ঠিকানা থাকে, বর্তমান এবং স্থায়ী, তাহলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি দিতে হবে। এরপর 4 ক ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। 4 খ আধার কার্ড নাম্বার। এখানে আবেদনকারী কৃষকের আধার কার্ড নাম্বার লিখতে হবে। তবে এই ভাতার জন্য আধার কার্ড নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর 5 নম্বর অর্থনৈতিক অবস্থা। ক নম্বরে লেখা রয়েছে বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ। এর নিচের দিকে লেখা রয়েছে নিজস্ব এবং বর্গা জমি।
আবেদনকারী কৃষকের যদি নিজস্ব জমি থাকে তাহলে সেই জমি কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকের নাম, মৌজার নাম, জিএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং জমির পরিমাণ উল্লেখ করতে হবে। আবেদনকারী ব্যক্তি যদি বর্গা জমি চাষ করেন তাহলে তিনি যে ব্লকের আন্ডারে বর্গা জমিটি রয়েছে সেই ব্লকের নাম, মৌজার নাম, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ এসব কিছু তথ্য বর্গা জমি লেখা যে রয়েছে তার সোজা করে লিখতে হবে। এরপর 5 খ, উক্ত জমি কৃষকটি নিজ হাতে চাষ করেছেন কি না। যদি ওই কৃষকটি নিজ হাতে চাষ করেন তাহলে হ্যাঁ এর উপর টিক চিহ্ন দিবেন এবং যদি নিজ হাতে চাষ না করেন তাহলে না এর উপর টিক চিহ্ন দিবেন। বর্তমানে ওই কৃষক ব্যক্তি যদি ওই জমিটি চাষ করেন তাহলে হ্যাঁ এবং যদি না চাষ করে থাকেন তাহলে না এর উপর টিক চিহ্ন দিতে হবে। বর্তমানে ওই কৃষকের নিজের কোনো আয় আছে কি না, যদি আয় থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে এবং যদি না থাকে তাহলে না লিখতে হবে। ওই কৃষক ব্যক্তির যদি আয় থাকে তাহলে তাহার আয়ের বিবরণ কপি এখানে দিতে হবে। 6 ক, কৃষক ব্যক্তি যদি শ্রমিক হন তাহলে হ্যাঁ, যদি কৃষক ব্যক্তি শ্রমিক না হন তাহলে না এর উপর টিক চিহ্ন দিতে হবে। 6 খ, পশ্চিমবঙ্গে বসবাসের কাল অর্থাৎ ওই কৃষক ব্যক্তি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন সেটি লিখতে হবে। 7 নাম্বার, যে আবেদনকারী কৃষক ব্যক্তি যদি তফসিলি জাতি বা উপজাতি হন তাহলে সেই তফসিলি জাতি বা উপজাতির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স কপি সব অত্যায়িত করে ফর্মের সঙ্গে জমা দিতে হবে। 8 নম্বরে, আবেদনকারী পরিবারের পূর্ণ বিবরণ দিতে হবে, অর্থাৎ আবেদনকারী পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের নাম, ঠিকানা, বয়স, পেশা, মাসিক আয়, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, পরিবারের সদস্যরা আবেদনকারীর উপর নির্ভরশীল কিনা এসব কিছু তথ্য লিখতে হবে। এরপর 9 নম্বরে, যে আবেদনকারী ব্যক্তি কেন্দ্র বা রাজ্যের কোনো সরকারি ভাতা পান কিনা সেটা উল্লেখ করতে হবে। যদি পান তাহলে তাকে বিডিও শংসাপত্র ফর্মের সঙ্গে জমা দিতে হবে। কোনো কৃষক যদি রাজ্য বা কেন্দ্র সরকারের সরকারি কোনো সাহায্য বা ভাতা পেয়ে থাকেন তাহলে তিনি এই ফর্মটি পূরণ করতে পারবেন না। এই ফর্মটি পূরণ করে থাকলেও পরবর্তীতে ক্যান্সেল হয়ে যাবে। এরপর হাতের ডান দিকে নিচের দিকে আবেদনকারীর সই করতে হবে এবং তার নিচে আবেদনকারীর ফর্মটি যেদিন জমা করবেন সেই ডেট এখানে লিখতে হবে। এই ফর্মটির হাতের বাম দিকে আবেদনকারী ব্যক্তিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি কে দিয়ে এই জায়গায় সিল এবং সই করে নিতে হবে। এরপর 2 নম্বর পেজে স্থানীয় গ্রাম প্রধানের সিলমোহর সহ পুনঃস্বাক্ষর, বিএল অ্যান্ড এলআরও, রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টরের স্বাক্ষর সহ সিলমোহর, ব্লক উন্নয়ন আধিকারিকের সিলমোহর সহ স্বাক্ষর, পঞ্চায়েত সমিতির সভাপতির সিলমোহর সহ স্বাক্ষর আবেদনকারী কৃষককে ফর্মের মধ্যে করে নিতে হবে। তদন্তকারী আধিকারিকের রিপোর্টের যে অংশটি সেটা আপনাদের করতে হবে না, এটি যিনি তদন্ত করবেন আপনার কৃষক ভাতা হবে কি হবে না বা কোন কারণে আপনার কৃষক ভাতাটি বাতিল করা হবে সেই আধিকারিক ব্যক্তিটি এই অংশটি পূরণ করবেন। কৃষক ভাতা ফর্মের আবেদনের জন্য কৃষকদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে তা হলো আধার কার্ড বা রেশন কার্ড, আবেদনকারী ব্যক্তি শারীরিক অক্ষমতা থাকলে ডিসেবিলিটি সার্টিফিকেট, জমির মালিকানার প্রমাণপত্র বা পর্চা, ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং মোবাইল নাম্বার। তাছাড়া স্থানীয় গ্রাম প্রধানের সার্টিফিকেট, বিডিওর সার্টিফিকেট, রেভিনিউ অফিসারের সার্টিফিকেট এবং পঞ্চায়েত সমিতির সার্টিফিকেট এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এই ফর্ম ফিল আপ করতে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।